আবারও মালদা সীমান্তের দিকে নজর রাখতে হবে, কারণ রাতের অন্ধকার, সেই অন্ধকারের সুযোগে মালদা সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের অনুপ্রবেশ ও চোরা চালানের চেষ্টা। বাধ্য হয়ে বিএসএফ কে শূন্যে গুলি ছুড়তে হয়, শূন্যে গুলি ছুড়ে বিএসএফ, আর সেই বিএসএফ শূন্যে গুলি ছুড়ে রুখলো অনুপ্রবেশ। আর শুধু তাই নয়, উদ্ধার হয়েছে 572 বোতল ফেন্সিডিল। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, রাতের অন্ধকারের সুযোগে মালদা সীমান্ত, আর সেখানে বাংলাদেশি দুষ্কৃতীদের অনুপ্রবেশ ও চোরাচালানের চেষ্টা। শূন্যে গুলি বিএসএফ এর, রুখলো অনুপ্রবেশ, উদ্ধার 572 বোতল ফেন্সিডিল। সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের থেকে এই মুহূর্তের আর আপডেট কি রয়েছে সেবক জানাবে। সেবক, একদমই তমশ্রী, দেখো ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা কিন্তু কিছুতেই প্রশমিত হচ্ছে না। 4 দিন ধরে যেমন কাঁটাতারে বেড়া তৈরির কাজ বন্ধ রয়েছে, আর তার থেকেও বড় কথা, এই সুযোগেই বাংলাদেশি দুর্বৃত্তদের উপদ্রব কিন্তু বেড়েছে। আমরা দেখেছি ফসল কাটা থেকে শুরু করে চোরাচালান। গতকাল রাতেই এই অন্ধকারের সুযোগে মালদহের নওগাঁ সীমান্ত দিয়ে সেখান থেকে অনুপ্রবেশের চেষ্টা, কফ সিরাপ পাচারের চেষ্টা করেছিল বাংলাদেশি দুষ্কৃতীরা। সেই সময় বিএসএফ তাদের চ্যালেঞ্জ করলে বাংলাদেশি দুষ্কৃতীরা বিএসএফকে লক্ষ্য করে মানে হাই বিম টর্চ, যেটা মানে জোরালো আলো চোখে দিয়ে বিএসএফকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করে। এরপরেও কিন্তু বিএসএফ যথেষ্ট সাহসিকতার পরিচয় যায়, পরিস্থিতি অনুধাবন করে চলাচালান রুখতে শূন্যে 2 রাউন্ড গুলি চালাতে হয়। এরপরেই কিন্তু বাংলাদেশি দুষ্কৃতীরা তারা এলাকা ছাড়ে। এরপর এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এই ফেন্সিডিলগুলি পাচারের চেষ্টা হচ্ছিল এই চেষ্টায় রুখে দিয়েছে বিএসএফ। শিবক, আরো একটা বিষয় তোমার কাছ থেকে আপডেট নেব, কারণ মালদার নওদা সীমান্তের ঘটনা, আর অন্যদিকে এই মালদা সীমান্তে আজও চাপা উত্তেজনা রয়েছে। 4 দিন ধরে বন্ধ রয়েছে কাঁটাতারের বেড়ার কাজ। আজকের সিচুয়েশনটা ঠিক কেমন? একদমই, দেখো গত সোমবার থেকে মালদার ভারত বাংলাদেশ সীমান্তের সুখদেবপুরে 1200 মিটার উন্মুক্ত সীমান্ত, সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছিল। মঙ্গলবার থেকে বিজিবি আপত্তি শুরু করে, আর বুধবার সকালে তা বন্ধ হয়ে যায়। বুধবার সকাল থেকে এখনো পর্যন্ত আর কাজ শুরু করা যায়নি, কারণ যখনই কাজের কথা ভাবা হচ্ছে তখনই বিএসএফের বিজিবির বেশ কিছু জওয়ান তারা বাধা দেওয়ার চেষ্টা করছে। প্রচুর বাংলাদেশি নাগরিক তারা সীমান্তে চলে আসছে, এবং ভারতের সীমান্তের 0 পয়েন্ট বরাবর একাধিক বাংকার বা ট্রেঞ্চ তৈরি করেছে বর্ডার গার্ডস অফ বাংলাদেশ, যেখানে সর্বসময় তারা কিন্তু বন্দুক উঁচিয়ে পাহারা দিচ্ছে। একটা যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধ ভাব তাদের মধ্যে। আর এই কারণেই আজও শুরু করা যায়নি কাঁটাতার তৈরির কাজ। যদিও বিএসএফ সূত্রে আমরা জানতে পাচ্ছি বিএসএফ ওয়েট করছে পরিস্থিতির, উপযুক্ত পরিস্থিতিতে কাজ শুরু হবে। একই সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার উপরে জোর দেওয়া হয়েছে বিএসএফ এর তরফে। সেবক, সঙ্গে থাকো। এখন তো কম আমাদের বড় হয়নি, তবু ওরা আমাদের সব ফসল কেটে নিয়ে চলে গেছে। শুধু ফসল না, আমাদের তারের ভিতরে আমাদের গাছ আছে, গাছগুলো ব্যাপক পরিমাণে ক্ষতি করছে, ডালগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। শ্যালো ক্ষতি করে, আমাদের যে জল দিতে না পারি তারপরের ভিতরে, ওই জন্য শ্যালোতে মাটি ভরে বন্ধ করে, যেন আমরা কোনো ফসল না করতে পারি তারপরের ভিতরে। এরকম করছে বাংলাদেশের লোক। গত 2 দিন থেকে আরো বেশি পরিমাণে অত্যাচার বেড়ে গেছে। আমাদের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে, গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। আমরা তো ঠিক সময় মতো আমরা যেতে পাই না, আর এখন গন্ডগোল লেগে আমাদেরকে তো যেতে দেয় না। আমরা কি করে বাধা দিব? আমরা তো বেড়ারই পারছে, আর ওই পাশে তো জমি, আমাদের ফসল ক্ষতি না হয়, এটাই আমাদের দাবি। মালদা সীমান্তে নাগাড়ে যুদ্ধজিগির এখনো পর্যন্ত বেড়া দেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে সীমান্ত লাগোয়া এলাকায় বাড়ছে আশঙ্কা, আতঙ্ক। আর যে স্কুলগুলো, আশপাশে যে স্কুলগুলি রয়েছে, সেই হাই স্কুলে হু করে কমছে পড়ুয়ার উপস্থিতি, কারণ প্রত্যেক অভিভাবকরা তারা ভয়ে রয়েছেন। তারা তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। সরাসরি চলে যাব, সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, পরিস্থিতি তো দিনে দিনে খারাপ হচ্ছে, কারণ স্বাভাবিকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অভিভাবকরা তো ভয় পাচ্ছেন। স্কুলের উপস্থিতি কমছে পড়ুয়াদের। একদমই, দেখো আমরা কয়েকদিন ধরেই নজর রেখে চলেছি সুখদেবপুর সীমান্তে। আর সুখদেবপুরে সীমান্তের গা ঘেঁষা এলাকায় যেখানে কাঁটাতার নেই, সেইখানে অবস্থান সুখদেবপুর হাই স্কুলের। আমি আজকে সেই স্কুলে গিয়ে খোঁজখবর নিতে চেষ্টা করেছি যে কি পরিস্থিতি। আর এখানেই যে তথ্য উঠে আসছে তা কিন্তু যথেষ্ট চিন্তাজনক, কারণ
পড়ুয়াদের উপস্থিতি কিন্তু হু হু করে কমছে, প্রায় অর্ধেকে নেমে গিয়েছে পড়ুয়ার উপস্থিতি। গত কয়েকদিনে দূর দূরান্তের যেসব ছেলেমেয়েরা এই স্কুলে পড়তো তারা কিন্তু স্কুলমুখী হচ্ছে না। যে ক্লাসগুলিতে একসময় উপচে পড়তো ভিড় পড়ুয়াদের, সেখানে অনেক চেয়ার বেঞ্চ দেখলাম ফাঁকা। এই স্কুলে 850 ছাত্রছাত্রী নথিভুক্ত রয়েছেন, কিন্তু বড় জোর 350-400 এর থেকে বেশি কিন্তু ছাত্রছাত্রী আসছে না। আর এই সীমান্ত স্কুলের অবস্থান একদম সীমান্ত থেকে ঢিল ছোড়া দূরত্বে, এবং স্কুলে খেলার মাঠ নাই, ফলে এই ছাত্রছাত্রীরা তারা কিন্তু একদম সীমান্তে যেখানে কাঁটাতারে বেড়া দেওয়া হচ্ছে তার পাশেই একটা জমিতে মরা গঙ্গার, সেখানে তারা খেলেন। এই অবস্থায় অভিভাবকরা ভয় পাচ্ছেন, তারা অনেকেই বাচ্চাদেরকে কিন্তু স্কুলে পাঠাচ্ছেন না, কারণ যে কোনো সময় গোলাগুলির আশঙ্কা আছে, যে কোনো সময় যুদ্ধের যে কোনো সময় পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তাই অভিভাবকরা তারা সতর্ক করেছেন। পড়ুয়াদের সংখ্যা কমছে স্কুলে, যে ছবি আমরা মালদা সীমান্তের দেখতে পাচ্ছি। আগের তুলনায় স্কুলে ছাত্র কমে গেছে। কেন? কারণ এই যে বাংলাদেশের সঙ্গে যে মানে তারবাড়া নিয়ে যে ঘটনা ঘটছে, তার জন্য হয়তো কোনো সময় ওদের দিক থেকেও হতে পারে গুলি চালা, বা দিক থেকে হতে পারে, তার জন্য আতঙ্কে ছাত্র কমে যাচ্ছে। স্কুলে আগে অনেক দূর দূর থেকে অনেক ছাত্রছাত্রী আসতো, এখন অতটা আসছে না, এর জন্য স্কুল আসতে চাচ্ছে না। এখানে তো বর্ডার না পাশে? হ্যাঁ। এখন কি স্কুলে বন্ধুরা কম আসছে? হ্যাঁ, স্কুলে এখন অনেকজন ছাত্রছাত্রীরা আসছে না ভয়ে, এখানে বর্ডার, তার জন্য সবাই ভয় পাচ্ছে। এখন অনেকজন ছাত্রছাত্রীর কম স্কুলে। তোমাকে আতঙ্ক কাজ করছে কোনো? ভয় তো লাগছে। নিকটে তো বাংলাদেশ বর্ডার, ইন্ডিয়া বর্ডার। এখন যদি ধরেন যে গুলি করে দেয়, তখন ইন্ডিয়া গুলি করবে, তখন গুলি বিনিময় হতে লাগবে না, ওই কারণে আসছে না হয়তো ভয়ে। গ্রাম থেকে তো 300 গজ ধরলেন যে বর্ডার পড়ছে, দেখেন এখন যুদ্ধ লেগে গেল, আর কি করে বাচ্চা বাড়ি যেতে পারবে, এই কারণে আসছে কম। ওদের ভিতরে তো আতঙ্ক আছে, না হলে কি করে ধরলেন যে একটা বাচ্চা যে পাঠাবো, বাচ্চার তো রিস্ক আছে, স্কুল যাবে, স্কুল যে ধরলেন গুলি গালা শুরু হয়ে গেল, তাহলে তো বাচ্চা আসবে কি করে বাড়ি। আমাদের যা উপস্থিতি ছাত্রছাত্রী অন্যান্য দিনের তুলনায় কিছুটা হলেও একটু কম হচ্ছে। যারা দূর দূরান্ত থেকে আসে তাদের অভিভাবকরাও একটু কিছুটা হলেও একটু চিন্তিত হয়তো আছে, তাদেরকে বাচ্চা কাচ্চাকে হয়তো পাঠাচ্ছে না। তো আমরা চাইবো বিদ্যালয়ের তরফ থেকে যে পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক হয়, তাতে ছাত্রছাত্রীরাও শান্তি মনে স্কুলে আসতে পারবে এবং পড়াশোনায় মনোযোগ দিতে পারবে। স্কুলের অবস্থানটা সীমান্তের কতটা নিকটে? বা কিছুটা গেলেই আমাদের যে ফেন্সিংটা আছে, হ্যাঁ, ভারত বাংলাদেশের ফেন্সিংটা, সেটা দেখতে পাওয়া যায়। মানে এক কথায় বলতে গেলে আমাদের স্কুলটা একেবারে সীমান্তে রয়েছে। মালদার পাশাপাশি এবার মেখলিগঞ্জের সীমান্তের ছবিটা আপনাদের দেখাবো, কারণ গতকালই আপনাদের দেখেছেন রীতিমতো উত্তেজনা পরিস্থিতি সেখানে। এবং মেখলিগঞ্জে বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে 1.5 কিলোমিটার তারা নিজেরাই কাঁটা তার দেওয়াতে বাধা বিজেপির। আর সেখানে 1.5 কিলোমিটার যে বেড়া বেঁধে মেখলিগঞ্জে অতন্দ্র পাহারায় স্থানীয়রা গতকাল রীতিমতো একটা উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। গতকালের ছবি দেখাচ্ছি বাংলাদেশ সীমান্ত মেখলিগঞ্জে কাঁটা তারের বেড়া গ্রামবাসীদের। বিজেপির উস্কানি আর বিজেপির চোখে চোখ বিএসএফ এর কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্ত রক্ষায় এপারের বাসিন্দারা। আমাদের ইন্ডিয়াতে পা দিয়ে মারতে যায়, বাংলাদেশে বিজেপি দেখো এখনো দাঁড়ায় আছে। নিষেধ ওখান থেকে করবা, এখানে কেন আসবা? তো আমরা বলছি তো এখানে কেন লাশ করবো? সরাসরি চলে যাব, রাজেশ রয়েছে প্রতিনিধি। রাজেশ, গতকালের ছবি তো আমরা দেখেছি, রীতিমতো উত্তেজনা ছড়ায়, তারপরে 1.5 কিলোমিটার বেড়া দেন স্থানীয়রা বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলে। কিন্তু আজ শনিবার, আজকের ছবিটা কি একটু বদলালো? দেখো তনুশ্রী, ঠিক তুমি যেমনটা বলছিলে, গতকাল কিন্তু মেখলিগঞ্জের এই অন্ধরণ এই সীমান্ত এলাকায় কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, কারণ গ্রামবাসীরা খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছিল, সেখানে বিজেপি বাধা দেয়, পাশাপাশি বাংলাদেশিরাও কিন্তু সেখানে বাধা দেয়, যার ফলে কিন্তু উত্তেজনার পরিবেশ তৈরি হয়। তবে বিএসএফ গ্রামবাসীদের সহযোগিতা করে, সেই সহযোগিতায় কিন্তু বাধাকে উপেক্ষা করে কাঁটাতারের বেড়া তারা দিতে সক্ষম হয়েছে। গ্রামবাসীদের দাবি, খোলা সীমান্তে চোরাচালান, গরু পাচার সহ বিভিন্ন অবৈধ কাজের জন্য তারা চাচ্ছে যে সেখানে যেন কাঁটাতারের বেড়া দেওয়া না হয়।
কিন্তু ভারতে যারা রয়েছে সেই বাসিন্দারা সীমান্ত এলাকার তারা কিন্তু চাচ্ছে এই যে অবৈধ কাজ সেই কাজ বন্ধ হোক এবং এই সমস্ত অবৈধ কাজ যেন না হয়, তাই তারা কাঁটাতারের যে বেড়া সেখানে তারা দিয়েছেন। তবে আজ কিন্তু সকাল থেকে সেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে বিজেপির ঘন ঘন টহলদারি দেখা গিয়েছে, সেই সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও কিন্তু কড়া নজরদারি করেছে সীমান্ত এলাকায়। স্থানীয় বাসিন্দারা কিন্তু আজকে সেভাবে বের হয়নি, প্রত্যেকে নিজের নিজের কাজে ব্যস্ত ছিল। এই যে সীমান্ত এলাকায় কিন্তু গতকালের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আজ নজরে আসেনি, অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক ছিল। বেশ, ওদের বিজেপি এখানে ক্যাম্প করে ওদের যে সীমানায় আছে এবং যে তারবন্দি তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, আতঙ্কে আছি। তো কালকে সারা রাত ধরে আমরা লাঠি নিয়ে এবং বসেছিলাম, বা এদিকে সবাই টার্গেট নিয়েছিলাম যে বাই চান্স এদিকে গ্রামে আমাদের ফট করে হয়তো কোনো হুমকি দিতে পারে বা হামলা হতে পারে। 2 থেকে 3 কিলোমিটারের মতো কাজ বাকি আছে, এটা আশা করি আমরা 2-4 দিনের মধ্যে কমপ্লিট করব। ঝামেলা হবে, যেমন কালকেই সরাসরি বিজেপির সামনেই বিএনপির নেতা হুমকি দিয়ে গেছে যে ওই রোডের পাশে যদি বেড়া দিতে আসো তো ওখানে 2-1 জনের লাশ ফেলাবো। আমরা তো আতঙ্ক পুরাই আছি, আরো একটু মনে করো সিকিউরিটি গার্ড যদি বেশি পাঠায় তাহলে আরো একটু সুবিধা হয়। বিজেপি আমাদের কাজে বাধা দান করে, বাধা দান শুধু নয়, আমাদেরকে স্থানীয় গ্রামবাসীদের, ভারতীয় গ্রামবাসীদের হুমকি প্রদর্শন করে, গুলি করবে, এই ছেলেটাকে এর বাড়ি কোথায়, এরকমভাবে হুমকি প্রদর্শন করে। ওদের হুমকির বাধা উপেক্ষা করে আমাদের কালকে 1.5 কিলোমিটারের মধ্যে ফেন্সিং এর কাজ আমরা কাজ করেছিলাম।